হয়েছে যত জ্বালা, তাহলে নিয়ে ঘর সারা জমা চলে। মা, তুমি কাঁধে চিচি করার ভয় পাচ্ছ। আত্মীয় স্বজন, প্রতিবেশী, মা, তাদের কথার এত দাম দেওয়ার তো কিছু নেই। আর যাই ঘটুক না কেন, তারা কিছু না কিছু মন্দ কথা বলবেই। মা, তুমি নিজে সম্বন্ধ করলেও যাদের খুঁত ধরা, তারা তার মধ্যেও ঠিক দোষ খুঁজে বের করবে। আর তাদের থেকে বড় আমাদের কাছে আমাদের সোমার জীবনটা। সময় বদলাচ্ছে মা। আজকালকার ছেলে মেয়েদের বিয়ে তাদের পছন্দ মতো না দিলে তারা সেই সম্পর্কটাকে মেনে নেয় না। তখন যে সেটা কি হয়, সেটা তোমার থেকে আর আমাদের থেকে ভালো আর কেউ জানে না। গোটা জীবনটা, সব সম্পর্ক, সবকিছু একটা বোঝা হয়ে দাঁড়ায়। মা, বড়দা তো ঠিকই বলছে, আমি তো এটাই বলতে চাইছিলাম। এই দেখো কেমন ঘর শত্রুর বিভীষণ। বেশি তোকে সোমার বেনি আর ভাবতে হবে না। বাপ মা আছে, তারা ভাববে। মা, তুমি আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় শোনো। সোমা কিন্তু এখনকার মেয়ে, লেখাপড়া জানা মেয়ে। আর এদের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, সব কিছু কিন্তু থাকে মা। আর এই সম্পর্ক যদি তাদের অপছন্দ হয়, তখন তারা সেটা মেনে নিতে পারে না। তখন মা না নিজেরা সুখী হয়, না অন্য কাউকে সুখী করতে পারে। আর এইটুকু বোঝার জন্য তো তোমার অন্য কারোর ঘরের দিকে তাকাতে হবে না। নিজের ঘরের দিকেই দেখো। সবকিছু জেনে বুঝে তুমি আমাদের মতো অবস্থা অন্য একটা ঘরে কেন ডেকে আনবে মা? মা, আমি তাই বলছিলাম যে তুমি একটু ভেবে দেখো, শান্তভাবে ঠান্ডা হয়ে একটু ভেবে দেখো। তুই তো ঠিকই বলছিস নিশিত, যা বলছিস আমি তো এভাবে ভাবিনি। মা, সিদ্ধার্থ ছেলেটা ভালো। আসলে সোমার সঙ্গে কথা হওয়ার পর আমি তার সঙ্গেই দেখা করে এলাম। এর মধ্যে দেখাও হয়ে গেল? মা, আমি বলছিলাম যে আমাদের এখন সবকিছু ভুলে গিয়ে এটাই ভাবা দরকার যে ছেলেটা ভালো, আমাদের সোমা তার সঙ্গে খুশি থাকবে, ভালো থাকবে। আর কি চাই বলো? আর ফুল জেঠিরা যখন কথা শোনাতে আসবে, আমরা তখন বুক ঠুকে বলবো যে আমাদের কাছে আমাদের মেয়ের সুখ দুঃখ, তার আনন্দ সব থেকে আগে। হ্যাঁ মা, গো, তুমি যদি বলো তাহলে একদিন ওনাদের ডাকি। আসলে সিদ্ধার্থর মা বলছিলেন যে উনি পাকা কথা, আশীর্বাদ এগুলো সব সেরে ফেলতে চান। একটা ভালো দিন দেখে এসব সেরে ফেলি বলো। মা, ঠিক আছে, যেটা ভালো বুঝিস কর।
মা মা ওনারা পরশু বিকেলে আসছেন সোমাকে আশীর্বাদ করতে, আর বলছেন যে সেদিনের দিনটা খুব ভালো, আর সেই দিন এসেই সব বিয়ের কথাবার্তা সব দিন সব ঠিক করে নেবেন। বাহ, দারুণ ব্যাপার। কি গো মেয়ের মা, একটু হাসো দেখি। না, হাসবে কেন? এটা তো হাসির ব্যাপার নয়। মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, এটা হাসির কি আছে দেখি? মা মা আমি বলছিলাম যে তুমি পুরনো কথা ভুলে যাও না মা। আমাদের কাছে তো সোমার আনন্দের থেকে বড় কিছু হতে পারে না, তাই না? তুমি বলো। কি গো বড় মা, তুমি দেখেছ আমাদের এই বড় বৌদি পুজোর কেমন পন্নির জোর? হ্যাঁ, এই তো দেখো কালকে ওরা পুজো দিয়ে এলো, আর দেখো আজকের মধ্যে সোমা দিদির আশীর্বাদের কথা ঠিক হয়ে গেল। এই সুন্দরী শোন, একটা কাজ কর, আমার দোকানে যা। হ্যাঁ, ওখানে গিয়ে আজ সকালে নরম পাকের সন্দেশ আছে, যা গিয়ে নিয়ে সবার জন্য নিয়ে যা। আমি কিন্তু এই বিয়েতে ভাঙচি দেব। চুপ, একদম চুপ করে থাকো। কেন চুপ করে থাকবো? হ্যাঁ, আমি আমার বোনের জন্য বর খুঁজে নিয়ে আসবো, আর তোমার বোন তাকে ফুসলে নিয়ে নেবে। বেশ করেছে। হয়েছে হয়েছে, ওখানে আর লজ্জাবতী লতার মতো না দাঁড়িয়ে এখানে আরে আয় না, আয় আয় এখানে। মিষ্টি এসে গেছে দেখি। আমার হাতে দে। আমি জল নিয়ে আসছি। না, বলছিলাম যে তুমি বলো এবার কে কোন কাজটা করবে, তাই না? প্রথমে তো শ্যামল, তো দোকান থেকে ভালো ভালো 7-8খানা শাড়ি আনতে হবে, ছেলের বাড়িকে দিতে হবে। বড় বৌমা বাসন কোসন সমস্ত বার করে রেখো, যেগুলো বড় সুন্দরীকে দিয়ে মাজিয়ে রাখতে হবে। আর দেবা ওনা তোকে তো কোনো কাজ বলা বেকার, আর কাজটাই বেশি হবে। ঘোষ মশাই, মেয়ে তো আশীর্বাদের দিন ঠিক হলো, ভীষ্মাকে খবর দিও। তিনি তো তার মতো করে একটা ব্যবস্থা করছিলেন। আর রূপনগরের রূপমতি, তুমি মা এই সমস্ত পোশাক আশাক সেদিন পরো না, জানো? হ্যাঁ, শাড়ি টাড়ি পরে মেয়ে মানুষ হয়ে থেকো। দেখি নাও মা, মিষ্টি মুখ করো। এই তো পরশুদিন সন্ধ্যে 6:30 থেকে ভালো সময়, 6:30 থেকে 7:12, তার মানে ওর মধ্যে আশীর্বাদটা সারতে হবে। মা, চা। কি করছো? কি দেখছো? হাতে পাজি চা ধরাচ্ছে। মা, আমাকে দিন, আমি রেখে আসছি। এই নে। বাপরে বাপ, আগুন থেকে সোজা হাতে দিলে নাকি? চশমা ঝাপসা হয়ে গেল। আমাকে দিন, আমি এটাও রেখে দিচ্ছি।